আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, ভালো করে মনে রাখবেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আপনি বেশি বেশি আমল করেন, ওটা দেখার বিষয় না, আপনি গুনাহ থেকে বাঁচতে পারছেন কিনা এটা আসল জিনিস। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, পায়ের গুনাহ, গুনাহ থেকে বাঁচাও হে মুমিন। আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বাঁচো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা আপনাকে এত বয়ান দেওয়ার পরেও আপনি বেপর্দায় চলা বন্ধ করতে পারেন না। সময় পেলেই বিশ্বনাথ মার্কেটে মার্কেটে ঘুরে আম্মা জান সফর করে, হিজরত করে, ঘুরে ঘুরে দেখে কি হালাত। বাধা দেবে কে? স্বামীও তো দেখে না, হয়তো কারো স্বামী বিদেশ পড়ে আছে, রাত নাই দিন নাই কত কষ্ট করে কামাই করে টাকা পাঠায়। আম্মা জান, ওই হালাল কষ্টের টাকা যদি গুনায় ব্যয় করেন, শাস্তিটা মরার পরে হবে না, আগেই শাস্তি শুরু হয়ে যাবে। অথচ আপনার মতো কত মা আপনাদের এই অঞ্চলে এখনো আছে যে বিশ্বনাথ বাজার কেমন তাও জীবনে ঘুরে দেখে নাই, জানেই না। এমন মা নাই? এমন মা আছে বলেই তো এই জমিনে ভালো ভালো সন্তান আসবে। এই মা আছে বলেই তো হাদির মতো সন্তান জমিনে আসছে। রাস্তা দিয়া হাঁটে, মানুষ এসে ভালোবাসার টাকা দেয়। এই যুবক, তুই মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, সারা রাত মোবাইলে আকাম করবি এই জন্য। আর তোর ওই জাতি যুবকটা রাস্তা দিয়ে হাঁটে আর মানুষ এমনি এসে টাকা দেয়। ও কেমন যুবক আর তোর চরিত্র এমন কেন? কথাগুলো বুঝাবে কে তোমাকে বলো? মা বুঝাবে না, মা আতঙ্কে আছে। তুমি এত বড় বেয়াদব, এত বড় বেয়াদব যে তুমি মাকে মারবা, সেই ভয়ে মা কিছু বলে না। একটা সন্তানকে মা কি ভয় করার কথা? বরং মা তো কপালে চুমা খাবে। কিন্তু কত বড় অসভ্য বেয়াদব হলে ওই সন্তানকে মা ভয় পায়। কত বড় অসভ্য বেয়াদব হলে ওই ছাত্রকে শিক্ষক ভয় পায়। একটা আদবওয়ালা ছাত্রকে কোনোদিন শিক্ষক ভয় করবে না, কপালে চুমা খাবে। একটা আদবওয়ালা ছেলেকে কোনোদিন মা বাবা ভয় করবে না। চূড়ান্ত চরিত্রহীন অসভ্য এমন প্রকৃতির চরিত্রহীন সন্তানগুলোকে মা বাবা ভয় করে। আর ঠিকই ওই বেয়াদবগুলো মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে, যার দৃষ্টান্ত আমার সোনার বাংলায় দেখা বাদ নাই। এগুলো বলতে বড় লজ্জা লাগে। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে নজর করে দেখেন, আপনার মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, আল্লাহর মহাব্বত নিয়ে সন্তানটাকে আদর্শ মানুষ বানাবার প্রচেষ্টা চালায়।
চোখের গুনাহ করে না, হাতের গুনাহ করে না, জবানের গুনাহ করে না, গীবত করে না, মিথ্যা বলে না, গালি দেয় না। ওরে আম্মা জান, আপনি কেন পারেন না বেপরদায় আড্ডা দেন? কয়দিন এভাবে করবেন? আমার আল্লাহকে কি ভয় করেন না? এমন একটা দিন আসবে জীবন চলে যাবে। ভালো একটা সন্তান রেখে গেলে এটা আপনার জীবনের পুঁজি। সন্তানটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তান আদবওয়ালা ডাক্তার হলে দেখবেন ওই সন্তান ডাক্তারিও করবে, রুগী দেখবে আজান হলে নামাজে যাবে, নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خرد ترک معاصی کی ضرورت اے مرد خرد ترک معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا শেখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম বিশ্বনাথী রাহিমাহুল্লাহ এর প্রতিষ্ঠিত দারুল উলুম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 1 জানুয়ারি 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা জুনাইদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুম হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা দিল খুলে দোয়া করেন আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন এখনো যারা অসুস্থ আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب والعجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء
शफीअ महशर साक़ी कौसर आक़ा इनामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সবাই পড়েন মহব্বতে আরো আওয়াজ করে পড়েন নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে না সওয়াব হবে আপনাদের কি সওয়াবের প্রয়োজন নাই একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবেন কয়বার পড়লে প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হবে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে কয়বার পড়লে যদি প্রতিদিন 100 বারে দরুদ পড়া যায় আরো লাভ আর দরুদের লাভ মানে আখিরাতের লাভ তো আছেই দুনিয়াতেও অনেক লাভ আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুর রুহানিয়তের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে জবাব দেওয়ার ভয়ে হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতেই যদি কেউ নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখতে পারে আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া নিশ্চিত তার জন্য স্থায়ী পুরস্কার শান্তির জায়গা জান্নাতুল মাওয়া নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো বাঁচায় রাখো তো আল্লাহ মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখা এটা হাদিসের কথা আর নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকার নামই হলো মূল তাকওয়া বা আল্লাহর ভয় আল্লাহর ভয় বা তাকওয়া এমন একটি পুঁজি যে পুঁজিটা অর্জন করলে সে দুনিয়াতেও সফল আখিরাতেও সফল তার দুনিয়ার জীবনটাও সুখের আখিরাতের জীবনটাও চির সুখের বয়ান হচ্ছে প্রতিনিয়ত আলেম ওলামা পীর মাশায়েখ তাবলীগ জুমার খতিবদের জবানে এরপরও পরিবর্তন আসে না আমাদের শুধু তাকওয়ার অভাব আল্লাহর ভয়ের অভাব একজন সন্তান তার মা বাবার শাস্তির ভয়ে যদি নিজেকে অন্যায় থেকে ফিরাতে পারে একজন ছাত্র শিক্ষকের শাস্তির ভয়ে যদি নিজেকে অপরাধ থেকে দূরে রাখতে পারে আল্লাহর আযাবের ভয়ে কেন তার বান্দা বান্দীরা গুনাহ থেকে নিজেকে দূরে রাখবে না বোঝা গেল বয়ান শুনি ঠিক কিন্তু তাকওয়া এখনো অন্তরে আসে নাই ভালো করে খেয়াল করেন ততদিন পর্যন্ত তাকওয়া অর্জন হবে না যতদিন পর্যন্ত মানুষগুলো আল্লাহ পাকের খাস ওলিদের বন্ধু হয়ে তাদের পরামর্শ মতো চলবে না যুগে যুগে নবী রাসূল আসছেন শেষ
ফাইনাল আল্লাহ পাকের ফয়সালা, উলামায়ে আহলে হকে জাতিকে পথ দেখাবেন, শান্তির পথ, মুক্তির পথ, জান্নাতের পথ। এখন নিষিদ্ধ জিনিস থেকে ফিরে থাকবো। সে নিষিদ্ধ জিনিস কি? শুধু সমষ্টিগতভাবে মদ পান করা হারাম, এর থেকে বেঁচে থাকবো, বিষয়টা এমন না। আমার জীবনে যত লাইনে যত অবৈধ জিনিস আছে, ওখান থেকে আমাকে ফিরে থাকতে হবে। কারণ আল্লাহ আমাকে স্বাধীন করে বানান নাই, স্বাধীন করে পাঠান নাই। আমাকে চলাফেরার জন্য সীমানা দিয়ে দিছেন। হাত দিছেন স্পর্শ করার জন্য, ধরার জন্য। তার মানে মনে যা চায় তাই ধরব, হবে না। আমার হাত ধরার ক্ষেত্রেও আমার সীমাবদ্ধতা আছে, সীমানা আছে। জবান দিয়েছেন আমার রব কথা বলার জন্য, তার মানে মনে যা চায় তাই বলবো, হবে না। এখানেও সীমাবদ্ধতা আছে। চোখ দিছেন দেখার জন্য, তার মানে মনে যখন যা চায় তখন তা দেখব, হবে না। দেখার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে। কান দিছেন আওয়াজ শোনার জন্য, তার মানে মনে যা চায় তাই শুনবো, হবে না। কোনো আওয়াজ শুনতেও আমার সীমানা দেওয়া আছে। ওই সীমানার আওয়াজ শোনা যাবে, বাকি আওয়াজ শোনা যাবে না, হারাম। পা দিছেন হাঁটার জন্য, তার মানে মনে চাইছে আমি মন্দিরে চলে যাব, হবে না। হাঁটার মধ্যেও সীমানা দেওয়া আছে। এগুলো কতটুকু আপনি আমি মেনে চলতে পারি, ফলাফল তো পরে আসবে। আমার পরীক্ষার হলে গিয়া পেপারস পরিপূর্ণ করে লেখলাম, হাতের লেখার লাইন সোজা কিনা, এরপরে প্রশ্নের উত্তর খুব সুন্দর কিনা, সাবলীল ভাষায় কিনা, অনেক কিছু দেখার পরে নাম্বার আসবে। এরপরে আমি ফার্স্ট হব না সেকেন্ড হব, সেটা পরে। হাত এবার অন্তর আছে আমাদের, অন্তর কল্পনা করার জন্য। এখন বসে বসে আমার যুবক অন্তর দিয়া কল্পনা করবে ডানা কাটা পরীরে কবে পাই। কল্পনার ক্ষেত্রেও সীমাবদ্ধতা দেওয়া আছে। এজন্য এক হাদিসে আল্লাহ রসুল বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানার মতো, বেঈমান যারা দুনিয়াদার এদের জন্য দুনিয়াটা বালাখানা, শান্তির জায়গার মতো। জেলখানার সাথে মুমিনকে তুলনা দিলেন কেন? এক নাম্বার কারণ, মানুষ জেলখানায় যেতে চায় না, বাধ্য হয়ে যেতে হয়। যারা আসল মুমিন তারাও এই দুনিয়া নামক জেলখানায় থাকার জন্য পাগল হবে না। আল্লাহ যতক্ষণ রাখেন জোর করে থাকবে, মূলত প্রস্তুত থাকবেন কখন আল্লাহর ডাকে চলে যাব। এবার বুঝেন তো খাঁটি মুমিন হওয়ার কত কত পেরেশানি। নাম্বার 2, জেলখানায় আসামি ঢুকার পরে আর তার স্বাধীনতা থাকে না। ঠিক যারা খাঁটি মুমিন তারা দুনিয়াতেও স্বাধীনভাবে চলতে পারবে না। জেলখানার আসামির খাওয়ার স্বাধীনতা নেই, দেখার স্বাধীনতা নেই, ঘুমানোর স্বাধীনতা নেই। জেলখানার আসামির চলাফেরার স্বাধীনতা নেই। দুনিয়াতে খাঁটি মুমিনরাও পেটে ক্ষুধা খাবে ঠিক, কিন্তু স্বাধীনভাবে খেতে পারবে না। হিসাব মিলাতে হবে কোনটা হালাল কোনটা হারাম। খাওয়ার মন চাইছে আর আপনি
শুকরের গোশত খাবেন, কুকুরের গোশত খাবেন, এটা হবে না। কুকুরের গোশত খাওয়া যেমন আপনার কাছে ঘৃণা, ঠিক চুরি করে খাওয়াটাও আপনার কাছে ঘৃণার পাত্র হলেই বোঝা যাবে আপনি মুমিন। শুকরের গোশত খাইতে রাজি না, কুকুর খান না, ঠিক আছে, কিন্তু অন্যের মাল যে আপনি জোর করে ভক্ষণ করতেছেন, ইয়েতিমের সম্পদ, গরিবের সম্পদ, এটা তো ওর থেকেও মারাত্মক। আপনি কুকুর খাইছেন, কথার কথা খুব বুঝেন, শুকরের গোশত খাইছেন, এটা আল্লাহর হক নষ্ট করছেন। কার হক? আর এতিমের যে টাকা খাইছেন, সম্পদ খাইছেন, এটা বান্দার হক নষ্ট করছেন। বান্দার হক নষ্ট করা তো আরো কঠিন, মারাত্মক অপরাধ। মদের বোতল পাইছেন, মুখে দিয়ে দিলেন, হবে না। নাপাক খাওয়া যাবে না, হালাল খানা খেতে হবে, তাও নিয়ম অনুযায়ী খেতে হবে, নিয়ম ছাড়া হবে না। খানা খাইতে বলছে তার মানে গরুর মতো হাঁটবেন আর চাটবেন, এটা তো হবে না। গরুর গুণ, হাঁটে আর চাটে। মানুষের গুণ তো এটা না। মানুষ নির্দিষ্ট জায়গায় বসে নির্দিষ্ট খানা খাবে, অন্যের নজর থেকেও যেন হেফাজতে খায়, কারণ মানুষের নজরেও মানুষের কঠিন ক্ষতি হয়। এমন ক্ষতি আমাদের জানা মতে বহু প্রমাণ আমাদের কাছে আছে যে বদনজর লাগছে, শুকাইয়া এমন রোগে পড়ছে যে এক পর্যায়ে মারাই গেছে। এই জন্য মানুষের বদনজর থেকে বেঁচে থাকার দরকার। আপনাদের অঞ্চলে বিভিন্ন ফসল জমিনে ফসলের গাছ রোপণ করে, ফলের গাছ, এগুলোর মধ্যে দেখবেন মাঝে মাঝে জুতা টানায়। জুতা দেখছেন কোনোদিন? কেন? জুতা এটা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে তো, জুতা রাখলে ফল বেশি হবে, ফসল তাজা হবে। কি জুতা দেয় কেন বলেন তো? বদনজর থেকে বাঁচার জন্য। তার মানে কি আপনিও গলায় জুতা ঝুলাই দিবেন যে কারো বদনজর না লাগে? হাত দিয়া ধরবেন, আল্লাহ স্পর্শ করার জন্য হাত দিছেন, তার মানে আপনি হাত দিয়া নাপাক ধরবেন, হবে না। বেগানা ধরবেন, হবে না। চোখ দিয়া দেখবেন, কি দেখবেন? মা বাবার চেহারা দেখবেন, আলেম ওলামার চেহারা দেখবেন, আল্লাহর কোরআনটা খুলে তাকায় তাকায় দেখবেন, বাইতুল্লাহ দেখবেন, সওয়াব আর সওয়াব। কিন্তু যদি আপনি চোখ দিয়া মোহাব্বতের ভালোবাসার নজরে মাও দেখবেন না, বাবাও দেখবেন না, কাবাও দেখবেন না, কোরআনও দেখবেন না, উলামাও দেখবেন না, সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়ে শুধু গুনাহ দেখবেন, বড় ভয় লাগে। হাসরে তো অন্ধ হইয়া উঠবেন, তবে মরার আগেই না জানি চোখের পাওয়ার হারিয়ে যায়। মরার আগেই চোখের পাওয়ার হারিয়ে যায়। বহু মানুষ চোখ ভালো, হঠাৎ রোগে পড়ে চোখের পাওয়ার শেষ, অন্ধ হয়ে গেছে। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম? হাদিসের কথায় প্রত্যেকটা আমাদের কাজের মধ্যে সীমানা আছে না নাই? কান দিয়া আওয়াজ শুনবেন, কি আওয়াজ?
কোরআনের আওয়াজ শুনবেন, আজানের আওয়াজ শুনে আল্লাহর ঘর মসজিদে যাবেন। কিন্তু আমার যুবক গানের তার কানের মধ্যে লাগায় সারা রাত মোবাইলে গুনাহ করে, আজানের আওয়াজটাও কানে শুনতে চায় না। এরে আমার যুবক বাবারা, এক রাস্তা দিয়া হিন্দুর যুবক ছেলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হেঁটে যায়, তারই পার্শ্বে আমার মুসলমান যুবক ভাইটাও হেঁটে যায়। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের ছেলের দাড়ি নাই, আমার যুবক ছেলেরও দাড়ি নাই। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ছেলেটার টুপি নাই, প্যান্ট শার্টটাই লাগানো। আমার কলিজার মুসলমান যুবকের টুপি নাই, প্যান্ট শার্টটাই লাগানো। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এরাও বিড়ি মুখে নিয়ে হাঁটে, আমার কলিজার যুবকেও বিড়ি মুখে নিয়ে হাঁটে। আমি টুপিওয়ালা মুসলমান, আগে সালাম দিয়ে আমি সওয়াব নিব। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, উলঙ্গ না করা পর্যন্ত পরিচয় পাওয়ার উপায় নাই। এই আমাকে মুসলমান। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা, সুন্নতি কওলে রসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, হাত বাঁচাও, চোখ বাঁচাও, কান বাঁচাও। গীবতের আওয়াজ কানে নেওয়া যাবে না, গালির আওয়াজ কানে নেওয়া যাবে না, গানের আওয়াজ কানে নেওয়া যাবে না। কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাও, আজানের আওয়াজ নাও, মা বাবার মোহাব্বতের আওয়াজ নাও। কানের হক আদায় করো, চোখের হক আদায় করো, জবানের হক আদায় করিও রে যুবক। অন্তরের হক আদায় করো। অন্তরে কল্পনা করবা, আমার এক সময় কোনো অস্তিত্বই ছিল না, এখন তো বলি আমি। আমারে চিনোনি, অথচ এক সময় আমার কোনো অস্তিত্বই ছিল না। দুনিয়ার কেউ জানে না আমি হাফিজুর রহমান নামের একটা বান্দা জমিনে আসব। আমার মাও জানে না, বাবাও জানে না। আল্লাহ তাআলা বলেন, তুই তো এক সময় নাই ছিলি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কেমনে আমার সাথে নাফরমানি করো, আমার সাথে কেমনে গাদ্দারি করো, কিভাবে আমার সাথে বেঈমানি করো, অথচ আমার দেওয়া জমিনে ঘুমাও। আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো ভোগ করো। আমার দেয়া বাতাস তোর বাবায় দেয় না। আমার দেয়া পানি পান করো, তোর বাবায় পানি দেয় নাই। আমার দেয়া নদীর মাছ খাও, আমার দেয়া জমিনের ফসল ভোগ করো, আমার দেয়া গাছের ফল খাও। আবার আমি আল্লাহর বিরোধিতা করো। আমি আল্লাহ স্বার্থপর না, না হয় ঘুমের মধ্যে তোরে মেরে ফেলতাম। বরং আমি আল্লাহ স্বার্থপর না,
এ কারণে আমি আল্লাহ তোকে মারি না, বরং আমি মায়ার দরওয়াজা দিয়া ডাকি, আয় আয়। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বারবার ডাকেন, কি পরিমাণ গুনাহ করেছো? আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া চাঁদের আলো, সূর্যের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইয়া লইয়া শরীরটারে তাজা বানাইয়া কি পরিমাণ অন্যায় করেছো। পাহাড় বানিয়েছো অন্যায় করে করে, গুনার পাহাড়, পাথরের পাহাড়, মাটির পাহাড়, স্বর্ণের পাহাড়, আর বনিয়াদম তুমি করেছো গুনার পাহাড়। 30, 40, 50 বছর ধরে গুনাহ করে করে এত পরিমাণ তুমি গুনাহ করেছো, মনে হয় হিমালয় ফেল হয়ে যাবে, এত বিশাল পাহাড় গুনার। আল্লাহ বলেন, আমার রহমত আরো বড়, আমার দয়া আরো বড়। হিমালয়ের থেকেও যদি তোর গুনার পাহাড় বড় হয়ে যায়, আর চোখের পানি ছেড়ে যদি তোর 80 বছরের গুনাহ আমার আদালতে এসে যদি এক ফোঁটা পানি ছেড়ে বলো, ইয়া রাব্বি গফিরলি, ও রব আমাকে মাফ করে দাও, তোর 70 বছরের গুনাহ আমি মাফ করব 1 সেকেন্ডের ভেতরে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিলউলুমে ওয়াল গিনা, হর গোরি দে নে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। প্রত্যেকটা মানুষের ভেতরে গুনাহ করার আকর্ষণ আছে। যে বলবে আমার মধ্যে গুনার আকর্ষণ নাই, কসম আল্লাহ, ও মানুষ না। আল্লাহ কসম করে বলছেন, তুমি বলবা কেন আমার আকর্ষণ নাই? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আল্লাহ তাআলা আসমানের কসম করলেন, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম। এতগুলো কসম কেটে আল্লাহ বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের ভেতরে ইচ্ছা শক্তি আমি দিলাম। এই ইচ্ছা শক্তির দ্বারা বান্দা চাইলে ন্যায় করতে পারে, গুনাহও করতে পারে। এ কারণেই তো দেখা যায় জমিনের মধ্যে বড় 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 আল্লাহওয়ালারাও মাঝে মাঝে লাইনচ্যুত হয়ে গেছেন, লাইন থেকে একটু ভিন্ন দিকে চলে গেছেন। ইতিহাস জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, এদের নাম শুনছেন কোনদিন? আপনাদের দিল কি বলে? এরা সাধারণ কোন মানুষ? তাহলে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি
শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাই, এরা কত বড় আলেম এবং আবেদ, কত বড় ওলি। এবার বুঝেন তো তাদের পিশাব কেমন। জুনায়েদ বাগদাদির পীর, শিবলির পীর আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই, 100 বছর আগের ঘটনা। সেই সময় ইরাকের জমিনে তার মুরিদের সংখ্যা 40,000। আর সে জুনায়েদের পীর আবু আব্দুল্লাহ 30,000 হাদিস সনদ সহ মুখস্থ। ঘটনা আছে বলবো না। এই আল্লাহর বান্দাও এক পর্যায়ে হঠাৎ লাইনচ্যুত হয়ে গেছেন, চোখের নজর একটু উল্টা পাল্টা হয়ে গেছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বয়ান করতেছেন, হঠাৎ একজন সাহাবী বাজার থেকে এসে মজলিসে ঢুকছেন বয়ান শুনতে। মসজিদের মজলিসে বসার পরে দীর্ঘ সময় পর উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, মজলিসের মধ্যে এমন একটা লোক আছে যার চোখের মধ্যে জেনার আসর দেখা যায়। বুঝারও মানুষ নেই, কি কই কি শুনে আল্লাহই ভালো জানে, কি ভাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন একজন ব্যক্তি মজলিসে আছে যার চোখে জেনার আসর দেখা যায়। তার মানে একটা বেগানার চেহারার সাথে তার নজর লাগছে, এটা কবিরা গুনাহ। চোখের জেনা, কিসের জেনা? চোখের, হাতের জেনা, জবানের জেনা, অন্তরে যে কল্পনা করো মেয়ে দেখে, এটা অন্তরের জেনা। যে ব্যক্তি বাজার থেকে আসছে আশ্চর্য হয়ে গেল, বাজারে আমার সাথে এক নারীর চেহারায় চোখ লাগছে, ওসমান কেমনে জানলো? মজলিস শেষ, আস্তে করে কাছে গিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, ওহির দরজা কি খোলা? কয় না তো। নবুয়তের দরজা খোলা? কয় না। আপনি জানলেন কিভাবে আমার চোখে জেনার নজর? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওহির দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ ঠিক, কিন্তু ফেরাসাতের দরজা তো বন্ধ নাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এখন কি বলবেন? ওসমান গায়েব জানে। আপনি তো গায়েবের ব্যাখ্যাই বুঝেন না। আমার আল্লাহ তাআলা তার পাওয়ারে, ক্ষমতায় যেই পরিমাণ গায়েবের খবর জানেন, ওই পাওয়ার পৃথিবীর আর কারো মধ্যে নাই। আমার আল্লাহর পাওয়ার কি আর একজনের মধ্যে আছে নাকি? এটা মনে করলে তো আপনার বউ তালা, আপনার আর ঈমান নাই। আল্লাহ তো এক। আপনাদের ধারণা কি আল্লাহ এক নাকি? সহযোগিতায় কিছু লোক আছে। হ্যাঁ, লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস। এই আপনাদের কি হেদায়েত হয়ে গেছে নাকি? এরা উঠে কা কমপ্লিট হেদায়েত না বিড়ি টানতে যায়? কি জন্য যে এরা অজে আসে তাও বুঝি না। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। মরাডার মারো কেন, লড়ে কেন? শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। আল্লাহ হেদায়াত দান করুন। ওই যে বলছি, বয়ান কি করে বুঝেও না, তাকায় কান সুখ করে, কান সুখ। আওয়াজটা ভালো লাগে, আর ওর কানই নেই, শুনবে কি?
গান শুনতে শুনতে কানের পাওয়ার শেষ। মায় কয় ভাত খাবি না? কয় গোসল করে ফেলছি বহু আগে। ওই গজবের মোবাইল দিয়া জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। মানুষ দেখে না। দেখেন এই যে হাতের তালু, এটাকে কি বলেন আপনারা? এই হাতের তালু, এর মধ্যে কোটি কোটি ছিদ্র আছে, জানেননি কেউ? কোটি কোটি ছিদ্র। মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যখন হাতের উপরে ধরবে, এরকম বড় বড় ছিদ্র তখন আয়নায় ধরা পড়বে। এবং দেখবেন বাথরুমে গেলে যারা টিস্যু ব্যবহার করে না বা মাটির ঢিলা ব্যবহার করে না, এই ছিদ্র দিয়া ওই পায়খানার অংশ ময়লাগুলো ওই হাতের মধ্যে যায়। যখন ওই মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া যখন ধরবে, তখন দেখা যাবে ভেতরে কি পরিমাণ ময়লা। ঘাম যখন হয় হাতে, ময়লাগুলো বের হয়। তাহলে এই ছিদ্রগুলো সরাসরি দেখা যায় না। আমাদের পুরা বডির মধ্যে যে পশম, দেখেন আপনি সরিষার তৈল বুকে লাগান, ভেতরে ঠান্ডা, চামড়ায় ঠান্ডা না, কিন্তু ভেতরে গিয়ে অ্যাকশন শুরু হয়ে গেছে। তো মোবাইল দিয়ে যে জীবনটা নষ্ট হচ্ছে আপনার, সে চোখ নেই, আপনি দেখেন না। কান নষ্ট, পা নষ্ট, অন্তর নষ্ট, ব্রেন নষ্ট, হার্ট নষ্ট, কিডনি নষ্ট। সবার আগে আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাকে হেফাজত করেন, আপনাদেরকেও হেফাজত করেন, আমাদের আহাল পরিবারকেও হেফাজত করেন। বড় মারাত্মক এক অস্ত্র। জীবন, যৌবন, লেখাপড়া সব ধ্বংস করে এক জিনিস। বলবেও না কেউ, শুনবেও না কেউ, বিরোধিতা করবে। তো বলতেছিলাম, লাইনচ্যুত হয়ে গেছেন এরকম বহু আল্লাহর বান্দা। হেদায়াত বড় কঠিন জিনিস। এজন্য সীমাবদ্ধতার মধ্যে জীবন কাটাতে হবে। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে। ভালো করে মনে রাখবেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আপনি বেশি বেশি আমল করেন, ওটা দেখার বিষয় না। আপনি গুনাহ থেকে বাঁচতে পারছেন কিনা, এটা আসল জিনিস। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, পায়ের গুনাহ, গুনাহ থেকে বাঁচাও হে মুমিন। আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বাঁচো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা আপনাকে এত বয়ান দেওয়ার পরেও আপনি বেপরদায় চলা বন্ধ করতে পারেন না। সময় পেলেই বিশ্বনাথ মার্কেটে মার্কেটে ঘুরে আম্মা জান সফর করে, হিজরত করে, ঘুরে ঘুরে দেখে কি হালাত। বাধা দেবে কে? স্বামীও তো দেখে না। হয়তো কারো স্বামী বিদেশ পড়ে আছে, রাত নাই দিন নাই কত কষ্ট করে কামাই করে টাকা পাঠায়। আম্মা জান, ওই হালাল কষ্টের টাকা যদি গুনায় ব্যয় করেন, শাস্তিটা মরার পরে হবে না, আগেই শাস্তি শুরু হয়ে যাবে। অথচ আপনার মতো কত মা
আপনাদের এই অঞ্চলে এখনো আছে যে বিশ্বনাথ বাজার কেমন তাও জীবনে ঘুরে দেখে নাই, জানেই না। এমন মা নাই? এমন মা আছে বলেই তো এই জমিনে ভালো ভালো সন্তান আসবে। এই মা আছে বলেই তো হাদির মতো সন্তান জমিনে আসছে। রাস্তা দিয়া হাঁটে, মানুষ এসে ভালোবাসার টাকা দেয়। এই যুবক, তুই মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, সারা রাত মোবাইলে আকাম করবি এই জন্য। আর তোর ওই জাতি যুবকটা রাস্তা দিয়ে হাঁটে আর মানুষ এমনি এসে টাকা দেয়। ও কেমন যুবক আর তোর চরিত্র এমন কেন? কথাগুলো বুঝাবে কে তোমাকে বলো? মা বুঝাবে না, মা আতঙ্কে আছে। তুমি এত বড় বেয়াদব, এত বড় বেয়াদব যে তুমি মাকে মারবা, সেই ভয়ে মা কিছু বলে না। একটা সন্তানকে মা কি ভয় করার কথা? বরং মা তো কপালে চুমা খাবে। কিন্তু কত বড় অসভ্য বেয়াদব হলে ওই সন্তানকে মা ভয় পায়। কত বড় অসভ্য বেয়াদব হলে ওই ছাত্রকে শিক্ষক ভয় পায়। একটা আদবওয়ালা ছাত্রকে কোনোদিন শিক্ষক ভয় করবে না, কপালে চুমা খাবে। একটা আদবওয়ালা ছেলেকে কোনোদিন মা বাবা ভয় করবে না। চূড়ান্ত চরিত্রহীন অসভ্য এমন প্রকৃতির চরিত্রহীন সন্তানগুলোকে মা বাবা ভয় করে। আর ঠিকই ওই বেয়াদবগুলো মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে, যার দৃষ্টান্ত আমার সোনার বাংলায় দেখা বাদ নাই। এগুলো বলতে বড় লজ্জা লাগে। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে নজর করে দেখেন, আপনার মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, আল্লাহর মোহাব্বত নিয়ে সন্তানটাকে আদর্শ মানুষ বানাবার প্রচেষ্টা চালায়। চোখের গুনাহ করে না, হাতের গুনাহ করে না, জবানের গুনাহ করে না, গীবত করে না, মিথ্যা বলে না, গালি দেয় না। ওরে আম্মা জান, আপনি কেন পারেন না বেপরদায় আড্ডা দেন? কয়দিন এভাবে করবেন? আমার আল্লাহকে কি ভয় করেন না? এমন একটা দিন আসবে জীবন চলে যাবে। ভালো একটা সন্তান রেখে গেলে এটা আপনার জীবনের পুঁজি। সন্তানটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তান আদবওয়ালা ডাক্তার হলে দেখবেন ওই সন্তান ডাক্তারিও করবে, রুগী দেখবে আজান হলে নামাজে যাবে, নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে। ও আমার যুবক বাবারা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? চোখের সামনে শুধু লাশের মিছিল। ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। ও যুবক, তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য সাক্ষী দেওয়া আছে না নাই? তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজ আদায় করে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকুরি করে, নামাজি, অভাব নাই। তোমার লাইনের যুবকটা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন রে বাবা? ও যুবক, তোমার মতো যুবক ঢাকা কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা,
আছে না নাই? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? তোমারে পায়ে ধরে ধরে বয়ান করার পরেও কেন তাবলীগওয়ালারাও বুঝায়, পীর সাহেবরাও বুঝায়, আমরাও বুঝাই, এত নরম ভাষায় বুঝাই, এত নত হইয়া বুঝাই, এরপরও কেন নামাজ পড়তে চাও না, দাড়ি রাখতে চাও না, পর্দা করতে চাও না? ওরে গুনার চাহিদা মিটাইতে গিয়া পার্কে পার্কে তো কম দৌড়াইলা না, এখনো কি শখ মিটে নাই? রাতের বেলা মোবাইলে গুনাহ কম করো নাই, এখনো কি আশা পূরণ হয় নাই? বলো তাহলে আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে? আর কতদিন পার্কে ঘুরলে আশা পূরণ হবে? আর কতদিন নাচ গান দেখলে আশা পূরণ হবে? এটাও বলো আর এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? কয়দিন আর বাহাদুরি করবে? এখনো ফিরে আসো, তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, মা বাবার সাথে কত বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। আজ তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, মা বোনেরা, যুবক, বাবা, ছাত্ররা, জীবনের গুনাহ মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দান সদকাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আদোবালা বিনয়ী জিন্দেগি দান করেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন।
আয় আল্লাহ দিলের নেক আশা পুরায়া দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, আর বাবা পাবেন অনেকে, মা হারা অসহায়, জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবে না রে মালিক, আর বাবার চেহারাটাও দেখবে না। ওই কবর থেকে মা বাবা অপেক্ষা আছে সন্তান, একবারও কি বাবার চেহারাটাও মনে পড়ে না? একবারও কি তোমাদের অন্তরে মায়া লাগে না রে বাবা? যেই মা বাবা রাত না ঘুমাইয়া তোমাকে আমাকে ঘুম পাড়াইতেন, যেই মা বাবা না খাইয়া তোমাকে আমাকে খানা খাওয়াইতেন, এত কষ্টের জীবনটা তাদের, এরপর আমাদেরকে ভুলেন নাই। ও নিষ্ঠুর সন্তান, ওই মা বাবাকে কেমনে ভুলে গেছো? ও আল্লাহ এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। মা বাবা মুরব্বীদের কবর জান্নাত বানায়া দেন।